বাড়িতে চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে নিলে খুবই ভালো লাগে বন্ধুরা। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর গাজর বেশ সুন্দরভাবে একবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার যেই সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন। তবে আমার কাছে এই কটা সবজিই ছিল, তো আমি এই কটা সবজি দিয়েই মানে আজকে ডিমের গোলা রুটিটা তৈরি করব। সবজিগুলোকে মিক্সড করে নিয়ে আমি দেখুন হালকা হালকা করে জল দিচ্ছি। এটাকে একটা থিকনেস ব্যাটার তৈরি করব, যেমন এমনি মিষ্টি গোলা রুটিতে তৈরি হয় ঠিক সেই রকমভাবেই। এবার যেটা করতে হবে, এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিতে হবে। দেখুন আমি একটা ডিম ফেটিয়েও দিয়েছি, আপনারা দুটো তিনটেও দিতে পারেন, আমি একটাই দিয়েছি এখানে। দেখুন কত সুন্দর থিকনেস হয়েছে। এইরকমভাবেই আপনারা ব্যাটারটা বানাবেন, বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকমভাবেই মানে ব্যাটারটা বানাবেন, যাতে বেশি ঘনও হয়ে যায় না আবার বেশি পাতলাও হয়ে যায় না, তবে খেতে ভালো লাগবে না। তো চলুন, এবার দেখুন আমার গোলা তো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার যেটা কথা করতে হবে সেটা হচ্ছে তাওয়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দেখুন আমি গোলা রুটিগুলো একে একে দিয়ে দিলাম। এবার গোলা রুটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর গোল হয়েছে। দেখুন আমি উল্টালাম, কত সুন্দর হয়েছে, দেখুন একটুও ছেড়ে যায়নি কিন্তু। ঠিক এইভাবেই আমি যেমনভাবে বানিয়েছি আপনারাও ঠিক বাড়িতে সেভাবেই বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ওপর দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এটাকে এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন আমার গোলা রুটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিই, এভাবেই একে একে সমস্ত গোলা রুটি কটা তৈরি করে নেব। চলুন এইবারে দেওয়া যাক সার্ভ করে। ওয়াও বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমার গোলা রুটিটা।